कुछ कट कर घड़ी बना कर छोड़ दिया आसमान में, ओ बेचारा क्या करेगा नटाई मेरा हाथ में। কথা বলেন ঠিক? কাগজ কেটে গুড়ি বানায় আসমানে ছেড়ে দিয়েছি, গুড়ির কোনো ক্ষমতা নাই। নির্দিষ্ট সময়ে সন্ধ্যা হয়ে গেলে গুড়িটাকে টান দিয়া নাটাই ঘোরায় ঘোরায় গুড়িটাকে হাতের ভিতরে মালিক ঢুকায় নেয়। মালিক ডাক দিয়া বলে, যাও যাও, যেথায় যাও, যেভাবে যাও না কেন, ইচ্ছে মতো চলো। সময় শেষ হয়ে গেলে টান মেরে হাতে আনবো, নিজের কোনো ক্ষমতার দাম থাকবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই যুবকেরা, তাকবীর দেওয়া যাবে? যুবক তো নেই, বেশিরভাগ ডেট এক্সপায়ার হয়ে গেছে সব। আর যে কয়টা যুবক আছে তারা নিজেরাও জানে না এরা যুবক। এরকম যুবক আমাদের সমাজে আছে না নাই? এক বাড়ি রাত্রিবেলায় ঢুকছে সাপ, এখন ওই বাড়ির মহিলা সাপ সাপ করে চিল্লায়, পুরুষ মানুষটা ঘুম থেকে উঠে বলে, এই একটা পুরুষ মানুষ ডাক দাও, তাড়াতাড়ি সাপটা মারুক। তুমি তো পুরুষ মানুষ। আমার তো খেয়াল ছিল না। তার মানে পুরুষত্বের এত অধল, মানে অতল গহ্বরে তলিয়ে গিয়েছে সে যে পুরুষ, তার খবর নাই। আজকের যুবক যে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, ওমরে ফারুকের উত্তরসূরি, যুবক জানে না, তাদের ইতিহাস পর্যন্ত জানে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই যুবকরা ঘুমন্ত থাকার কারণে এই সমস্ত আগ্রাসন আমাদের মাথার উপরে চেপে বসে। কথা বলেন ঠিক? বলতেছিলাম, আল্লাহর কাছে চাইতে পারলে আল্লাহ দেয়, না চাইতে পারলেও আল্লাহ, মানে চাওয়ার মতো চাইলে তো আল্লাহ দিবে। আপনি যদি চাওয়ার মতো চাইতে না পারেন তাও আল্লাহ দিবে। সুবহানাল্লাহ বলা যাবে না? কেমন দেয়? একজনে মাহফিলের ময়দানে আসছিল বয়ান শুনতে। ওলামা একরাম পিতামাতার হক সম্পর্কে আলোচনা করে না? আলোচনা করছে। হযরতে বলছে, মা বাপ যদি কোনো দোয়া করে আল্লাহ সরাসরি কবুল করে নাই। বলেন সুবহানাল্লাহ। পিতামাতার হক নষ্টকারী আল্লাহর ওলি ফেরেশতা অনেক জায়গায় আছে না নাই? মা বাপের ভালো নজরে দেখে না, মা বাপের সাথে সুন্দর করে কথা বলে না, পিতামাতার হক ঠিক মতো আদায় করে না। অথচ ওই মায়ের সাথে আল্লাহর সাথে এত বড় সম্পর্ক, সন্তানের জন্য মা যখনই দোয়া করবে আল্লাহর আরশে আজিমে পৌঁছাইতে এক বিন্দু সময় লাগবে না। বলেন সুবহানাল্লাহ। তো এই হযরত আলোচনা করছেন ওয়াইজিন, যে মা যদি দোয়া করে সন্তানের জন্য ওই দোয়া সাথে সাথে কবুল হয়। তো ওই ছেলেটার সন্তান হয় না অনেক দিন। এখন ও বাড়িতে গেছে, যে মারে বলতেছে, মা তুমি আমার সাথে একটা 2 নম্বরই করলে। আমার কথা আপনারা বোঝেন? তুমি আমার সাথে একটা 2 নম্বরই করছো। কি 2 নম্বরই করলাম? আমার যে সন্তান হয় না, এত বছর যাবত কি তুমি মা কোনোদিন আমার জন্য দোয়া করো নাই? দোয়া যদি করতা তাহলে তো আল্লাহ ঠিকই কবুল করে নিত। আমার সন্তানের জন্য তো তুমি তাহলে একদিনে দোয়া করো নাই। মা বলতেছে, বাবা ভুল তো একটা আসলেও করে ফেলছি, আমি তো দোয়া করি নাই কোনো সময়। তা বলতেছে, যা করছো করছো, আজকে অন্তত তাহাজ্জুদের পার্টিতে বসে মালিকের কাছে আমার সন্তানের জন্য একটু দোয়া কইরো, আল্লাহ যেন আমার একটা সন্তান দেয়। মা গভীর রজনীতে মালিকের কাছে 2টা হাত উঠায়া দিছে, ডাক দেয়া বলতেছে, ও মালিক রব্বুল আলামিন, ও আরশের মালিক, ও রব্বে কাবা, আমার নারী ছেড়ে ধন, আমার বাচ্চার কোলে একটা সন্তান নাই। ও মালিক, তুমি আমার বাচ্চাটারে একটা সন্তান দিয়া দাও। মা দোয়া করতে করতে এক পর্যায়ে মা বলতেছে, মাওলা দোয়া করতে তো একটু দেরি হয়ে গেছে। এই সময়ের কাজ অসময়ে কোনোদিন হয়? হবে কোনোদিন? ইব্রাহিম আলাইহিস সালাম অনেক বয়োজ্যেষ্ঠ হয়ে বাচ্চা জন্ম দিয়েছিলেন ইসমাইল আলাইহিস সালাম রে। আরে এখনকার মানুষ 90 বছরে পারবে? লাইন নাই, ডেট এক্সপায়ার হয়ে গেছে, এখনো চলবে না। মা আল্লাহরে বলতেছে, ও মালিক দোয়া করতে একটু দেরি করে ফেলাইছি, ভালো সন্তান না দিতে পারো অন্তত টেপ মারা পঙ্গু হইলেও একটা দাও, যাও একটা দাও, অন্তত দেরি তো হয়ে গেছে, ভালো না হয় প্রতিবন্ধী একটা দিয়ে দাও। সন্তান ওই দরজার কোনায় দাঁড়ায় সব দোয়া শুনছে। কিরামটা লাগে এবার কর। মার ডাক দেয়া বলতেছে, আম্মা জান আগে দোয়া করো নাই একরকম ছিল ভালো, দোয়া করলা তো করলা, প্রতিবন্ধী সন্তানের জন্য দোয়া করলা কেন? মা ডাক দেয়া বলে, ও সন্তান, আমি আমার মালিকের কাছে চাওয়ার বেলায় ভুল করতে পারি, আমার মালিক দেওয়ার বেলায় ভুল করবে না। বলেন সুবহানাল্লাহ। আমরা এই ময়দানে আখেরি মোনাজাত দিলে চাওয়ার বেলায় ভুল করব, আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করতে ভুল করবে না। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন
शफी महशर साकी कौसर आकाए नामदर मदीना का ताजदर मोहम्मद अहमद माही हाशिर आकिब फातिह खातिम अबुल कासिम तोहा यासीन मुज़म्मिल दाई इलल्लाह सिराजम मुनीर अब्दुल अज़कर अतहर अंसफ आला अशरफ अनवर मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर উপর আমরা এমন একজন নবী পাইছি পেয়ে খুশি না বেজার এমন একজন নবী পাইছি যার চেহারার সাথে কারোর কোনো তুলনা নেই বলেন সুবহানাল্লাহ যার চরিত্রের সাথে কারোর তুলনা নাই ব্যক্তিত্বের সাথে কারোর তুলনা নাই সামাজিক রাষ্ট্রীয় সমস্ত জীবন এমন ভাবে গঠন করেছেন রাসূলের আদর্শের উপরে পৃথিবীর কোনো আদর্শ জোরে আছে নিঃসন্দেহে পয়গম্বর আরবীর আদর্শ শ্রেষ্ঠ আদর্শ কথা বলেন ঠিক কিনা বিশ্ব নবীর রাষ্ট্র ব্যবস্থা শ্রেষ্ঠ রাষ্ট্র ব্যবস্থা কথা বলেন ঠিক কিনা তুমি দুদু বিশ্বাস করো বিশ্ব নবীর রাষ্ট্র ব্যবস্থা শ্রেষ্ঠ রাষ্ট্র ব্যবস্থা কোরআনী শাসন শ্রেষ্ঠ ইসলামিক শাসন শ্রেষ্ঠ এই সব বিশ্বাস করার পরেও তুমি তন্ত্র মন্ত্রের পিছনে কেন দৌড়াও দৌড়াই কিনা মুসলমান জোরে বলেন দৌড়াই তন্ত্র মন্ত্রের দিন শেষ খেলাফতের বাংলাদেশ কতক্ষণ ঠিক কিনা এই সমাজের ভিতরে অতদিন পর্যন্ত শান্তি আসবে না যতদিন পর্যন্ত ইসলামী হুকুমত কায়েম না হবে কথা বলেন ঠিক এক দলে খাবে আর এক দল ওৎপেতে বসে থাকবে কবে খাবো কতক্ষণ ঠিক কিনা কারোর বিরুদ্ধে গেলে কিছু করার নাই বাস্তব যা দেখতেছি তাই বলতেছি কথা বলেন ও আমার এই দেশের মানুষ একটা কথা শোন আওয়ামী লীগ আর বিএনপিতে কেউ নয় আপন ঠিক কিনা যে নেতাদের লাইগা ভাইয়ের ফাটাইলা মাথা বিপদকালে ভাই পাইবা পাইবা না নেতা ঠিক ইসলামী হুকুমত ইসলামী জীবন ব্যবস্থা কোরআন যদি কোন নেতার ভিতরে না থাকে ওই নেতা আপনার স্বার্থের জন্য ছাড়া ব্যবহার করবে না আর যদি কোনোদিন এই দেশে ইসলামী হুকুমত কায়েম হয় সে দেশের প্রত্যেকটা মানুষ ওমরে ফারুকের ওই শাসন আমল অনুসরণ করে শাসন চালাবে হাজার হাজার কোটি টাকা জনতার টাকা বাইরে পাচার হবে না কথা বলেন ঠিক কিনা এই এখানে চুপ করে বসে থাকার কোনো সিস্টেম নাই ওই নিয়াত থাকলে একান্ত যে কোনো 60-এর বেশি বয়স যাদের তাদের জন্য শুধুমাত্র সাধারণ ছাড় দেওয়া হলো বাকি যারা আছেন একজনেরও ছাড় না একটু তাকবীর দিবেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক কিনা ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান এই বাংলায় ঠাঁই হবে না যাও হিন্দুস্তান জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই সাথে দাও না স্লোগান নারায়ে তাকবীর জোরে নারায়ে তাকবীর মুসলমানের এই দেশেতে ইসকনদের ঠাঁই নাই ইসকনের দালাল যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে গেলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তোরা বিতাড়িত হবি কথা বলেন জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই সাথে দাও না স্লোগান নারায়ে তাকবীর জোরে নারায়ে তাকবীর বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান নারায়ে তাকবীর যে আওয়াজ শুনে হে মুসলমান ভয় কাঁপিত কাফের ও বেঈমান দাও না সে হুঙ্কার জগতে একবার দাও না সে হুঙ্কার জগতে একবার ভব দুনিয়া ভেঙে করো রে ছারখার নারায়ে তাকবীর জোরে নারায়ে তাকবীর আশা করি আধা ঘন্টার ভিতরে আর কারোর ঘুম আসবে না আসবে এই এখন ঘুমানোর সময় আছে এই উর্বর ভূমিতে যদি ইসলাম কায়েম না করা যায় আর কোনো সময় হয়তো আমরা জীবনে দেখতে পারবো না এখনই সময় তোমাকে জেগে উঠতে হবে দরকার হলে ময়দানে রক্ত দিতে হবে দরকার যদি হয় জিহাদ করতে হবে দরকার যদি হয় জীবন বিলিয়ে দিয়ে শহীদি ঈদগাহে জমায়েত হতে হবে কথা বলেন ঠিক কিনা হে মুসলমান তুমি যদি এই দুনিয়াতে আল্লাহর জন্য জীবন দিতে পারো রক্ত দিতে পারো তোমার জীবনকে রাজপথে বিলিয়ে দিতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই জীবনের বিনিময়ে আল্লাহ তাআলা সর্বনিম্ন এই দুনিয়ার 10 দুনিয়া সমান জান্নাত দান করবে এই দরকার আছে এই দুনিয়া আমাদের দরকার আছে এই দুনিয়া আমাদের আল্লাহ তাআলা আমার জীবনের বিনিময়ে আমার সম্পদের বিনিময়ে আমার রক্তের প্রতি ফোঁটার বিনিময়ে জান্নাতে নাজ নিয়ামত দান করবে
দরকার নাই। মুসলমান কাউরে ভয় পায় না বলে সবাই মুসলমানরে ভয় পায়। মুসলমান আল্লাহকে ভয় পায় বলে সবাই মুসলমানকে ভয় পায়। মুসলমানেরা শোনো, আগামীর দিন হবে, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর লালিত স্বপ্নের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল্লামা আজিজুল হক সাহেবের স্বপ্নের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো তাবেদার সরকারের আন্ডারে থাকতে চাই না। দীর্ঘ বছর পর্যন্ত 1971 সালে এই অনেকেই বলে হুজুর রাজনৈতিক আলোচনা করা যাবে না। আমার মসজিদে এই পর্যন্ত যত মানুষ বলেছে রাজনৈতিক আলোচনা করা যাবে না, স্পষ্ট খুতবার ভিতরে বলে দিয়েছি, কোন কমিটির মানুষ যদি বলে রাজনৈতিক আলোচনা করা যাবে না, মুসল্লি যদি বলে রাজনৈতিক আলোচনা করা যাবে না, ওইটার গলায় গামছা দিয়ে পাছায় লাথি মেরে পাঠা ছাগলের মতো বের করে দিতে হবে। কথা বলেন, এই রাজনৈতিক আলোচনা করা যাবে না। আল্লাহ তো কোরআনে রাজনৈতিক আলোচনা করেছেন। রাজনীতি বোঝো তুমি? তুমি রাজনীতি বোঝো না, পেট নীতি বোঝো। কথা কন ঠিক কিনা? দুর্নীতির ওই আখড়াই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? আর ওরা এক স্লোগান দিছে, ধর্ম নিরপেক্ষ হতে হবে, অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করতে হবে, ধর্ম নিরপেক্ষ হতে হবে, লিবারাল হতে হবে। এর প্রত্যেকটা মতবাদ কুফরি মতবাদ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান জীবনে এর একটা মতবাদে বিশ্বাস করতে পারে না। এই বোঝেন, কথা বোঝেন? তাফসীর করার জন্য অনেক বড় বড় আলেম আছেন, ওয়াজ করার জন্য, তাজকিয়া নফসের জন্য আধ্যাত্মিক জগতের উলামা একরাম আপনাদের সাথে কথা বলবেন বলেছেন। আমি ওই ধরনের বড় আলেমও না, ওই রকমের আধ্যাত্মিক জ্ঞানও আমার ভিতরে নাই। আমি যা পারি তাই বলতেছি। কথা বোঝেন আপনারা? বয়ান করার জন্য না, শুধু ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য অসংখ্য জায়গায় মাহফিল বন্ধ করা হয়েছে, আছে না নাই? আমি এক জায়গায় ইসলামী সঙ্গীত পরিবেশন করেছিলাম, শুধুমাত্র সঙ্গীতের কারণে বয়ান বন্ধ করে দিয়েছে। মানে যে থাকে চেয়ারে সে থাকে গিয়ারে। একজনে বলছিল কি, ফুঙ্গায় গু থাকলে হাগে জিলপি বানানো যায়। কথাটা শুনতে খারাপ লাগিছে, আসলে তাই না? ক্ষমতা যখন ছিল উলামা একরামের পিছনে কাঠি দিতে দ্বিধা করতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চিন্তাও করে নাই যে আলেম ওলামা এই যে একের পর এক মারতেছি, জেলে ঢুকাইতেছি, অন্ধ প্রকোষ্ঠে বন্দি করতেছি, কথা বলা বন্ধ করে দিতেছি, জুমার খুতবায় বঙ্গবন্ধুর নামে জাতির পিতা পর্যন্ত উচ্চারণ করাইতেছে। কথা বলেন ঠিক? মুসলমান বিশ্বাস করে মুসলমানের জাতির পিতা একজন ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ওই মেম্বারে পর্যন্ত জাতির পিতা মুজিবরে বানাই, তাই তোমরা ছাড়িস। আর কি চাও? আল্লাহ কইছে ছাড় দিছি ছেড়ে দেব, ছাড় দিছি ছেড়ে দেব। ছোট্ট একটা কথা বলি শোনেন। কোরআন হাদিসের আলোচনার আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি কোনো মানুষ পৃথিবীতে সন্ত্রাসবাদীর ভিতরে জড়ায় পড়ে, তার একটা বিচার ইসলামী শরিয়াতে আছে না নাই? খুব সুস্থ মস্তিষ্কে বসে বসে ধ্যানের সাথে কথাগুলো শুধু শোনেন, শেষ বেশ বোঝেন কিনা তাই দেন। অনেক সময় এরকম দেখা যায়, ওয়াজের মঞ্চে আপনারা আলোচনা শুনছেন দীর্ঘ 3 ঘন্টা, 3 ঘন্টা খুব সুরেলা বক্তায় ওয়াজ করে সুরের মূর্ছনায় ভাসিয়ে দিয়েছে প্রত্যেককে। ওয়াজের শেষে জিজ্ঞেস করবো, দুদু ওয়াজ তো শুনে আসলে, কি কি শুনলে একটু কও দি। কয় তা তো মনে নেই, খালি কান্তি কান্তিতে সব শেষ। একজনে আসরের নামাজে টাইম হয়ে গেছে, বটতলায় বসে ওয়াজ শুনতে শুনতে কান্তি কান্তি শেষ। তাহলে নামাজ পড়তে যাবে না, ওয়াজ শুনেই কান্দে কুল ফাইনে, নামাজ পড়বো কোন সময়? মানে পরীক্ষার চিন্তায় পড়তে পারে না, আছে না নাই? একজনে কয় যে মসজিদে যাই না মরণের ভয়। কয় তাহলে তো ভালো, মরণের ভয় হলে তো মসজিদই বেশি যাবি। কয় না, ওই রকম ভয় না, মসজিদে খাটলা থাই, ওই দেখলে আমার ভয় করে। এই ভয়তে কোনো লাভ আছে? মরণের ভয় তুই নামাজ বেশি পড়বি। কি মরণের ভয় পাও? জাতে মাতাল তালে, জাতে মাতাল হলে তালে ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনা আসলেন, ওই আয়াতের শানে নুজুলটা এরকম। রাসূল আরবি ভাই সাউন্ডটা স্টেবল করেন, যেটুকু আছে ওইটুকুই থাকবে। সামনে সবাই একটু সামনে আগায় বসেন, জিকির করি লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে
একটু সামনে আগান ভাই, সামনে আগান, একটু সামনে আগান, জমে বসেন, সামনে আগান, ভাইদেরকে বসতে দেন। ভাই মাঠে আসেন, মাঠে আসেন। হ্যাঁ না, তারপরে একটু সামনে আসেন, একটু রাস্তার থেকে ভিতরে আসেন ভাই। জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিকির করলাম কার নামে? জিকির হবে কার নামে? জিকির করতে হবে কার নামে? সব সময় জিকির হবে কার নামে? খাজার নামে, বাবার নামে জিকির করা যাবে? তাহলে জিকির যদি খাজার নামে করেন, ওই খাজার জিকিরে কোনো কাজ হবে? বরং খাজার জিকির করবি, তোর ভিতর থেকে ঈমান এমনি চলে যাবে। কথা কোন ঠিক কিনা? একজনে বলছিল, কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন মাওলার কাছে যদি করে অভিযোগ, আমি কইব দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। এই ল্যাংটা বাবার লোক কইলে কি কাজ হবে কোথাও? কিরামান কাতিবিন, পাইবে যে দিন তোরা যারা ওই ল্যাংটা বাবার লোক, জুতা মাইরা কইব তো করে জাহান্নামে ঢোক। কথা কোন ঠিক কিনা? কিরামান কাতিবিন, পাইবে যে দিন তোরা যারা ওই মানিকগঞ্জের লোক, জুতা মাইরা কইব তোগে জাহান্নামে ঢোক। ওইখানে বলতে হবে কি? কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন মাওলার কাছে যদি করে অভিযোগ, আমি কইব দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। ঠিক কিনা বলেন? এরা জিকির করে মুর্শিদ মুর্শিদ যে করেছে জপন, বিনা দুধে দই বানাইয়া খাইতাছে মাখন। এ হয় কোনোদিন? এই দই ছাড়া, দুধ ছাড়া কি দই হয়? তোর মাখনও হয় না। মুর্শিদ মুর্শিদ যে করেছে জপন, বিনা দুধে দই বানাইয়া খাইতাছে মাখন। ওরে সেই মাখন খাইলে পরে দয়াল, সেই মাখন খাইলে পরে দয়াল, ক্ষুধা তৃষ্ণা লাগে না, লোহারে বানাইলারে কাঞ্চা সোনা। সুবহানাল্লাহ জোরে কবেন? এ জোরে বলেন নাউজুবিল্লাহ। জিকির হবে কার নামে? জোরে বলেন কার নামে? জিকির করব আল্লাহর নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা শোনো শোনো, রাসূল জানায়া দিয়েছেন, ও উম্মতেরা শোনো শোনো, যদি কোনো মজলিসে মালিকের জিকির করো, যদি কোনো মজলিসে রাসূলের উপরে দুরূদ পড়ো, রাসূল বলেন ফানাজালাত আলাইহিমুস সাকিনা, ওই মজলিসে আল্লাহর আরশে আজিম থেকে, আসমান থেকে রহমত নাজিল হয়। ও উম্মতেরা শোনো শোনো, যদি কোনো জিকিরের মজলিসে শরীক হইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়া মজলিসটাকে বেষ্টন করে নেয়। আর ওই বান্দাগুলোর কথা আল্লাহ তাআলা আরশে আজিমে, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আলোচনা করে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? যে কথা বলছিলাম, খুব ক্ষুদ্র পরিসরে কথাগুলো শোনেন। রাসূল আরবি যখন ইসলামী স্টেট কায়েম করলেন মদিনাতে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটা সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল। কি হামলা বললাম? জোরে বলেন। সন্ত্রাসী। আপনারা এর আগেও এই শব্দ অনেক জায়গায় শুনে থাকবেন, কিন্তু ডেফিনেশন জানেন না। ঘটনাটা শুনলে বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাহরাইন থেকে একটা জামাত আসলো, উরাইনা গোত্রের। আসার পরে তারা রাসূলের কাছে এসে বলল, রাসূল, আমরা ইসলাম ধর্মে দীক্ষিত হতে চাই, ঈমান আনতে চাই। বলেন সুবহানাল্লাহ। রাসূল আরবি তাদেরকে ঈমানি কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। তারা, কথা বলা যাবে না ভাই, কথা বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা বলল, পয়গম্বর, আমাদের অন্তরের ভিতরে একটা কথা আছে। কি কথা? আমরা মদিনার এই আবহাওয়াতে আমরা থাকতে পারতেছি না। মদিনার আবহাওয়া আমাদের প্রতিকূল হয়ে গেছে, সুতরাং আমাদের পেটের পীড়া তৈরি হয়েছে। তাই আমরা এর জন্য একটা সমাধানের পথ আপনার কাছে জানতে চাই। রাসূল আরবি বললেন যে, তোমরা আমার মদিনার অদূরে আমার একটা রাখাল আছে, ওই রাখালের কাছে যাও। রাখাল ওইখানে সৎকার কিছু উট লালন পালন করে, রাখালের সাথে থাকবা, উটের পেশাব আর উটের দুধ পান করবা। আপনারা বলেন, পেশাব পান করা কি জায়েজ আছে? এখানে একটা মাসালা বলি, যদি কোনো সময় কোনো মানুষ এমন রোগে আক্রান্ত হয় যে রোগের ওষুধ শুধুমাত্র
হারাম জিনিস, তা আল্লাহ পাক রব্বুল আলামিন অতটুকু পরিমাণ হারাম তার খাওয়ার জন্য হালাল করেছেন যতটুকু হারামটা খাইলে সে আরোগ্য লাভ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় রহমান। তো এটা বলার পরে তারা প্রত্যেকেই আল্লাহ রসুলের ওই রাখালের কাছে চলে গেল, দীর্ঘদিন পর্যন্ত ওইখানে থাকলো, উটের দুধও পান করলো, সাথে সাথে উটের পেশাবও পান করলো। এক সময় তারা আরোগ্য লাভ করলো। বলেন সুবহানাল্লাহ। আরোগ্য লাভ করার পরে তারা কয়েকটা অপকর্ম করলো। এক নম্বর হলো তারা মুরতাদ হয়ে গেল। কি হয়েছে বলেন? এই জোরে সবাই বলেন। এই মুরতাদ শব্দের অর্থ বাংলাদেশের বেশিরভাগ মুসলমান জানে না। মুরতাদ হলো তারা যারা প্রথমে কাফের ছিল, পরে আবার ঈমান এনেছে, তারপরে আবার ঈমান বাদ দিয়ে দিছে, আর ডাক্তার আহমদ শরীফের মতো কয়ে দিয়েছে যে আল্লাহ বলতে কিছু নেই, আমি আল্লাহতে বিশ্বাস করি না। বলেন নাউজুবিল্লাহ। এদের নাম কি? মুরতাদ। বলেন এদের নাম। বাংলাদেশের 90% মুসলমানের দেশে অসংখ্য বেনামি মুরতাদ আছে। কথা কন। কিছু মুরতাদ আছে যারা স্পষ্ট বলেছে আমরা ঈমান ছেড়ে দিয়েছি, আল্লাহতে বিশ্বাস করি না। আর কিছু মুরতাদ এমন আছে যারা আল্লাহতে বিশ্বাস করে বলে, কিন্তু আসলে আল্লাহতে তাদের বিশ্বাস নাই। আল্লাহর বিধানের বিরুদ্ধে তারা দুনিয়ায় নীতি প্রণয়ন করে। আর এই নীতি যারা প্রণয়ন করে তারা মুরতাদ। এই নীতি যারা মেনে চলবে তারা তাগুতের অনুসারী। প্রত্যেকেই জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? একটা এক্সাম্পল দিলে বুঝবেন। আল্লাহর কাছের একজন ফেরেশতা, ফেরেশতাদের সর্দার ছিল ইবলিস। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানানোর পরে ইবলিসকে সহ সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ জানাইতেছেন আমি সব ফেরেশতাকে ডাক দিয়ে বললাম, ও ফেরেশতারা আদমকে সিজদা করো। সবাই করেছিল, একজন করে নাই। নাম কি? সবাই চিনে গেছেন না ওরে? ইবলিস করে নাই। আল্লাহ এর জন্য ওরে কিছু কয় নাই, শুধু ডাক দিছিল, এই এদিকে আয়। মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। ওই ইবলিস, যখন আমি আদমকে সিজদা করার কথা বললাম করলি না কেন? তোর পাওয়ারটা কি? কোন কারণে তুই করলি না? মুফাসসিরিন ইকরাম বলেন, ইবলিস যদি কইতো মালিক আমার ভুল হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে যদি বলতো মালিক ভুল হয়ে গেছে, তোমার হুকুম পালন করি নাই, মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিত। ইবলিসে কয় নাই। আল্লাহ বলছিল আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। এই ইবলিস, তুই কি অহংকার করলি নাকি নিজেরে বড় মনে করলি? ইবলিস বলছিল আনা খায়রুম মিনহু, আমি আদমের চাইতে উত্তম। আদমকে বানাইছো মাটি দিয়ে, আমারে বানাইছো আগুন দিয়ে। আগুনের ভিতরে থাকে আলো আর মাটির ভিতরে থাকে অন্ধকার, সুতরাং আলোতে অন্ধকারে সিজদা করতে পারে না, ঊর্ধ্বগতির জিনিস নিম্ন গতির জিনিসটা সিজদা করতে পারে না। আল্লাহ তাআলা বললেন উখরুজু ফাইন্নাকা রাজিম। এই আজ থেকে নিয়ে তোরে লানতের বেড়ি পরায়া দিলাম, আমার জায়গা থেকে, আমার রহমত থেকে, আমার এইখান থেকে বের হয়ে যা। আপনারা সাক্ষী দেন, আল্লাহ তাআলার হুকুম অমান্য করার জন্য ইবলিসকে আল্লাহ লানত দেয় নাই, বরং আল্লাহ তাআলার হুকুমটা অযৌক্তিক এটা প্রমাণ করার চেষ্টা করার কারণে আল্লাহ লানত দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যে সমস্ত মানুষেরা আল্লাহর হুকুমের বিরোধিতা করে নীতি প্রণয়ন করবে, ক্ষমতার মসনদে বসে সংবিধান পরিবর্তন করবে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যদি একটা অ্যাকশন নেয়, আল্লাহ তাআলা ইবলিসের ওই যে পুরস্কার তিরস্কার করেছিল, প্রত্যেকটা ওই সমস্ত কুলাঙ্গারকে আল্লাহ তাআলা এই পুরস্কারে তিরস্কার করবেন। এই জোরে বলেন ঠিক কিনা? বোঝা গেল ইবলিসের খাসলাত যাদের ভিতর আছে, মুসলমানের পরিচয় দিলেও ওরা মুরতাদ। কথা কন ঠিক কিনা? ইসলামের একটা বিধান আছে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা মহিলাদেরকে বলেছে রাজপথে থাকতে না ঘরের ভিতরে। এখন কিছু বাস্তববাদী নারীবাদী মানুষেরা, খুব খেয়াল করে শুনতে হবে, বাস্তববাদী নারীবাদী মানুষেরা বলেছে যে মহিলাদেরকে ঘরের ভিতরে রাখা যাবে না, নারী পুরুষের সমান অধিকার, ওদেরকেও রাস্তায় আসতে দিতে হবে। কথা বলেন, বলছে না? এই আল্লাহর কথার সাংঘর্ষিক কথা না এটা? সুতরাং এই সমস্ত মানুষেরা যে বিধানের কথা বলেছে, প্রত্যেকটা বিধান মুরতাদি বিধান। কথা বলেন ঠিক কিনা? এই কথা মানা যাবে না। মা বোনদেরকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছে চারটা, কয়টা বলেন? চারটা। এক নম্বর হলো জানতে হবে আপনাকে, এক নম্বর, প্রত্যেকটা মহিলার মাসিক একটা ঋতুস্রাব হয় কিনা? এই কোনো পুরুষ কোনোদিন কি বলতে পারবেন যে সমান অধিকার তো দিছি, এক মাস তোমার না হয়ে ওইটা আমারে দিয়ে দাও? সম্ভব কোনোদিন? এবার বলেন, ঋতুস্রাববর্তী এক মহিলা, ওর জন্য কি বাইরের রাস্তা ভালো না ঘর ভালো? কথা কোন? ঘর ভালো না? একটা মহিলা গর্ভে বাচ্চা ধারণ করে, কোনোদিন কোনো পুরুষ গর্ভে বাচ্চা ধারণ করতে পারবেন?
সম্ভব? এই গর্ভে বাচ্চা নিয়ে অফিস করা ভালো না ঘর ভালো? গর্ভে বাচ্চা নিয়ে রাজপথে মিছিল করা ভালো না ঘর ভালো? আল্লাহ বলেছেন হ্যাঁ ঘরে থাকো। একটা মহিলা বাচ্চা প্রসব করে, এই বাচ্চা প্রসবের কষ্ট কোনোদিন কোনো পুরুষের ভিতরে আসবে? কোনোদিন সম্ভব? এটা কোনো পুরুষ কি কোনোদিন বলেছেন যে বাচ্চা জন্ম তুমি দুইটা দিছো, এবারের পরেরটা আমি দেব? পারবেন কেউ? বললেও কি পারবেন? সম্ভব না। মহিলাদেরকে প্রধান 4 কাজ: 1 নম্বর মাসিক ঋতুস্রাবের কষ্ট, 2 নম্বর বাচ্চা গর্ভে ধারণ করার কষ্ট, প্রসবকালীন কষ্ট, বাচ্চাকে দুধ পান করানোর কষ্ট। আপনি আপনার জায়গায় পুরুষের কাজ মাত্র একটা, পুরুষ শুধুমাত্র উপার্জন করবে বাইরে, মহিলারা ঘরের ভিতরে 4 কাজ করবে। আপনি আপনার কাজটা পর্যন্ত মহিলাকে দিয়েছেন, বাড়ির থেকে বাইর করে দিয়েছেন, মহিলাকে রাস্তার কাজে পাঠিয়েছেন, মহিলাকে রাষ্ট্রের কাজে পাঠিয়েছেন, মহিলাকে ঘরের বাইরে কাজে পাঠিয়েছেন, অফিস করাচ্ছেন। আপনি কি নিজের কাজটা মহিলার কাঁধে দিয়ে মহিলার একটা কাজ কোনোদিন নিছেন? কথা বলেন, নিছেন? বলছেন যে আমার ঘরের বাইরে উপার্জনের কাজ ছিল, এই কাজটা তো তুমি করতেছো, তোমার 4 কাজের 1 কাজ আমারে দাও। কোনোদিন সম্ভব? মা বোনদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে এরা। কোন মা বোন এই কথা শুনে যদি নারীবাদী তার এই সমস্ত প্রলোভনে পড়ে, ওই মাকে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওর রেহেমের থেকে কোনোদিন মঈনুদ্দিন চিশতি দিবে না। কথা কোন ঠিক কিনা? ওর রেহেমের ভিতর থেকে কানা জাহাঙ্গীর, ঈর্ষা শেখদার আর মমতাজের মতো হজরত বের হবে। কথা বলেন, সিয়াসত তার আলেম নাকি ওইটা? দেশে ফিটিং কায়দা মতো ওনার দেশের ভিতরে নেই, নে ঠেলা সামলাইবা। মহিলা মা বোনদেরকে পায়ে হাত রেখে বলি, মঈনুদ্দিন চিশতির মতো বাচ্চা জন্ম দিতে হলে তোমার ওই গর্বটাকে মঈনুদ্দিনের মার মতো গর্ব বানাইতে হবে। আপনি যদি রাবেয়া বস্রীর মতো হতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই গর্বের থেকে আল্লামা শাইখুল হাদিস আজিজুল হকের মতো সন্তান বের করে দিবেন। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তার কাছে ইন্ডিয়ার 90 লাখ মানুষ মুসলমান হয়েছিল, বলেন সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতির মা ডাক দেয়া বলতেছে, ও মঈনুদ্দিন শোনো শোনো, 90 লাখ মানুষ মুসলমান হয়েছে, এটা তুমি মঈনুদ্দিন তোমার কোনো ক্রেডিট না, আমি তোমার মায়ের ক্রেডিট। বলেন সুবহানাল্লাহ। মঈনুদ্দিন ডাক দেয়া বলে, আম্মা জান বুঝলাম না, 90 লাখ মানুষ আমার হাতে হাত রেখে মুসলমান হইল, আপনার ক্রেডিট কেমনে হয়? মঈনুদ্দিনের আম্মা বলতেছেন, ও বাবা মঈনুদ্দিন, গর্ভে যেদিন থেকে এসেছো ওই দিন থেকে তোমার গর্ভ নিয়ে বেহুদা কথা বলি নাই, বেহুদা কাজ করি নাই। আমি আল্লাহ তাআলার কোরআন 14 পারা মুখস্থ আমার আছে, ওই 14 পারা কোরআন থেকে সব সময় অবসর সময় তেলাওয়াত করতাম। ও বাবা মঈনুদ্দিন, গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়ে গেলাম, ওই দিন থেকে নিয়ে যতদিন তোমাকে দুধ পান করাইছি 2 বছর, ততদিন একদিনও কোনোদিন উজু ছাড়া নাপাক অবস্থায় তোমারে দুধ পান করাই নাই। মঈনুদ্দিন চিশতির মায়ের মতো গর্ভ যদি কোনো মহিলা তৈরি করতে পারে, ওই মহিলার গর্ভ থেকে মঈনুদ্দিন চিশতির মতোই সন্তান হয়। কোম্পানি ভালো না হইলে প্রোডাকশন ভালো হবে? কথা বলেন। কোম্পানি যদি মমতাজের মতো হয়, প্রোডাক্ট সব ওই রকমেরই বের হয়। কথা কোন ঠিক কিনা? কোম্পানি যদি মঈনুদ্দিন চিশতির মায়ের মতো হয়, রাবেয়া বস্রীর মতো হয়, ওই কোম্পানি থেকে প্রোডাকশন যে কয়টা হবে জাতির লিডিং পর্যায়ে চলে যাবে, লিডার হবে, জাতিকে লিড করবে, সামনে থেকে নেতৃত্ব দিবে, আর জাতিকে জানাবে সামনের দিন ইসলামের দিন, রক্ত দিতে প্রস্তুত হয়ে যাও। আপনাদের ভিতরে এনার্জি নেই, খালি চিল্লায় লাভ আছে? যে কথা বলতেছিলাম, যে সমস্ত মানুষেরা মহিলাদেরকে বাইরে বের করার জন্য নীতি প্রণয়ন করে, সবগুলোই মুরতাদ। কথা কোন ঠিক কিনা? ইসলামের ট্যাগ লাগাইলেও তাদেরকে আমরা মুরতাদ, আমরা এটা বিশ্বাস করি। আল্লাহর বিধানের বাইরে যদি বিধান তৈরি করো, আল্লাহর বিধানের বাইরে বিধান তৈরি করে যদি তুমি বলো আমি আল্লাহতে বিশ্বাস করি, তুমি তোমার দাবিতে মিথ্যাবাদী, তুমি মুরতাদ। কথা কোন ঠিক কিনা? তো ওই সমস্ত মানুষ মনে আছে, সেই সমস্ত উরাইনা গোত্রের ওই রাখালের কাছে যারা ছিল, ওরা সবাই মুরতাদ হয়ে গেল। 1 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ, যে রাখাল তাদেরকে এতদিন পর্যন্ত দেখভাল করেছিল, সেই রাখালের হাত কেটে দিল, পা কেটে দিল, 2 হাত 2 পা কেটে দিল, চোখটাকে খেজুরের কাঁটা দিয়ে খুঁচায় খুঁচায় নষ্ট করে দিল, এরপরে রৌদ্রের তাপে রেখে দিয়ে ওই রাখালটাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। বলেন নাউজুবিল্লাহ। 1 নম্বর অপরাধ মুরতাদ। 2 নম্বর অপরাধ কি? রাখালকে হত্যা। 3 নম্বর অপরাধ, ওই উটগুলো সব কালেক্ট করে উবাইদুল কাদেরের মতো ভাগিয়ে গেল। কথা কন? উটগুলো সব কালেক্ট করে ওই বাহরাইনের দিকে ওরা চলে যাওয়া শুরু করলো আল্লাহ রাসূলের কাছে। সেই সময় ইসলামী স্টেটের রাষ্ট্রপতি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমন একজন নবী আমরা পাইছি,
যার চেহারার কথা বলা হয়েছে হিন্দুদের গ্রন্থ বেদের ভিতরে, ওম কতি পরমানতন ধারিতা পাইলিত পরমানতন্নতি সুন্দরম। মুহাম্মদ এত সুন্দর এক সুদর্শন পুরুষের নাম, কলির কলকি এত সুন্দর এক সুদর্শন পুরুষের নাম, যে কলির কলকির সাথে কোনো মানুষের সৌন্দর্যের তুলনা করা যায় না। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার লোকেরা শোনো শোনো, যে সমস্ত মহিলারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে আনার কাটতে যে হাতে ছুরি চালায়াছিল, ওরা যদি আমার নবী মুহাম্মদকে দেখতো, আনার কাটতে যায় কলিজায় ছুরি চালায় দিত, টের পাইতো না। ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, দুনিয়ার মানুষের জন্য চাঁদ হলো একটা, আমি আয়েশার জন্য চাঁদ হলো দুইটা। বলেন সুবহানাল্লাহ। একটা হলো রাতের আকাশে প্রত্যেকটা মানুষ যেটা দেখতে পায়, আরেকটা হলো শুধুমাত্র রজনীতে রাত্রিবেলায় আমি আয়েশার ঘরে উদিত হয়। কি আদর্শ ছিল নবীর! আল্লাহ তাআলা 20 নবীর 20 বড় বড় গুণ দিয়ে আমাদের নবীকে বানাইছিলেন। সুবহানাল্লাহ কবেন না? এনার্জি নেই, গেছে সব। আতুহু খুলুকা আদম মারিফাতা শীশ শুজাআতা নূহ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাঈল ফাসাহাতা সালেহ হিকমাতা লূত বুশরা ইয়াকুব সাউতা দাউদ হুব্বা দানিয়াল ওয়াকারা ইলিয়াস জুহদা ঈসা কুওয়াতা মূসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। বলেন আল্লাহু আকবার। আমাদের নবীকে এত সুন্দর করে বানায়াছেন, যে নবী যদি মুখ দিয়ে হা কয় শরিয়াতে ওটা জায়েজ, যে নবী মুখ দিয়ে না কইলে শরিয়াতে ওটা হারাম, যে নবী হাত উঠাইলে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যে নবী মুখ নাড়াইলে আসমানের চাঁদ খেলা করে, যে নবী পা উঠাইলে আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে যে নিজের পাশে বসায় 27 বছর গল্প করে। কত বড় নবী পাইছি আমরা! নবী ইসলামের স্টেটের একজন রাষ্ট্রপ্রধান, তার কাছে যে বলা হচ্ছে পয়গম্বর আমাদের ওই সৎকার উটগুলো সব নিয়ে চলে গেছে। এই কথা যখন বলেছে পয়গম্বর আরবি অশ্বারোহী কিছু মুজাহিদকে পাঠিয়ে দিয়েছেন, ওই উরাইনা গোত্রের তাদের পিছনে যাও, ধরে আনো। আপনারা জানেন উট কিন্তু আস্তে আস্তে চলে, তাই না? আর ঘোড়া চলে জোরে। ঘোড় সওয়ার তারা জোরে চলে গেছে। যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুজাহিদেরা সেই উট সহ ওই সব কয়টারে ধরে আনছে, আল্লাহ রাসূলের কাছে আনছে। প্রথম ইসলামী স্টেটে আল্লাহ রাসূল যখন ওইখানে এসেছিলেন, মদিনায় যখন ইসলামী স্টেট তৈরি করেছিলেন, একটা সংবিধান তৈরি করেছেন লিখিত, তার নাম হলো মদিনা সনদ। বলেন কি? এই নামকে আজকে প্রথম শুনছেন না এর আগেও শুনছিলেন? এর আগে শুনছেন অন্য কায়দায়। কি কায়দায় কব? অনেক নেতা নেত্রীরা মাথায় পট্টি দিয়ে হাতে একটা মানে রিলিজিয়াস তসবি না, একটা পলিটিক্যাল তসবি নিয়ে আল্লাহ আল্লাহ করতে করতে না মোটামুটি কি একটা টানতে টানতে আমাদের কাছে এসে কয়, আমি যদি ক্ষমতায় যেতে পারি মদিনা সনদ বাস্তবায়ন করব। এই বলার পরে ক্ষমতায় যাওয়ার পরে যেই সেই কথা কোন ঠিক কিনা? এক সময় মুরব্বীরা বলতে পারবেন, এক সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল বেনজির ভুট্টো। নাম কি? ওই যে শেখ মুজিবুর বলছিল আমার কথা শুনে নাই, শুনছে ভুট্টো সাহেবের কথা, ওই সেই ভুট্টো। ভুট্টো নাস্তিক ছিল, আল্লাহতে বিশ্বাস করতো না। একবার দেয় নির্বাচন সামনে আসলি জিকির করতেছে, তসবি টানতেছে। দেখ আলেম জিজ্ঞেস করছে, এই কোনোদিন নামাজ রোজা করতে দেই নাই, কোরআন পড়তে দেই নাই, হজ করতে দেই নাই, কিচ্ছু করো নাই, এখন হঠাৎ যে জিকির করো, পড়ো কি? তা বলতেছে আমি আয়াতুল কুরসির জিকির করি। সুবহানাল্লাহ কবেন না? আয়াতুল কুরসির জিকির করেন। আপনারা যারা মুখস্থ আছে কোন দিয়ে আয়াতুল কুরসি কি সুবহানাল্লাহর মতো সময় লাগে পড়তে? না 2-3 মিনিট লাগে। তা ও যে ঘন ঘন টানে, কয় কিভাবে তুমি আয়াতুল কুরসির জিকির করো, এত ঘন টানো কেমনে? আমি একটা শর্টকাট করে নিছি। আমাদের দেশে কিছু মোল্লা মৌলবী ইসলামরে শর্টকাট বানায় নিছে, কথা কোন ঠিক? ও বাড়ির থেকে মডিফাই করে ইসলাম ময়দানে ঝাড়িছে আইসে। কোরআন হাদিসের ইসলাম তার কাছে নাই। রাষ্ট্রের টাকা খাওয়ার পরে রাষ্ট্রের পক্ষে ফতোয়া দেয় যে 560টা মসজিদ বানাইছে উনি জান্নাতি মহিলা। বলেন নাউজুবিল্লাহ। আমি বলেছিলাম আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি একটা মসজিদ বানাবে আল্লাহ তার জান্নাতে একটা ঘর বানায় দিবে। ওই ব্যক্তি 560টা মসজিদ বানানোর জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায় দিতে পারে যদি আল্লাহর জন্য বানায় থাকে, কিন্তু অসংখ্য আলেমদেরকে কারার প্রকোষ্ঠে বন্ধ করার জন্য আল্লাহ তার জান্নাতের টিকিট দিবে না। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের মধ্যে ঘর একটা দিছে, তোরে কয়ে দিছে যে জান্নাতে ঘর আছে, টিকিট দেবো না, এনে পড়ে মর। কথা কন? আমেরিকায় আমার নামে বিশাল ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ি আছে। বাংলাদেশ সরকার আমেরিকায় যার ভিসা আমার দেবে না, থাকে কোনো লাভ আছে? কথা বলেন। 560টা মসজিদ কেন হাজার হাজার বানায় দাও,
যদি তুমি উলামা ইকরামের সাথে ভালো আচরণ না করতে পারো, মুরতাদি খাসলাত যদি তোমার ভিতর থেকে না যায়, আমি কোরআন হাদিসের আলোকে এই বিশ্বাস রাখি আল্লাহ তোমার জান্নাতের সার্টিফিকেট দিবে না। রাষ্ট্রের টাকা খাওয়ার পরে এইসব মোল্লারা শর্টকাট ইসলামের সামনে ঝাড়িয়ে দিচ্ছে। ও এরকম বেনজির ভুট্টো করছে, আমি ইসলামের একটু শর্টকাট করে নিছি, মানে আয়াতুল কুরসির মনে আছে তো সে কিরাম শর্টকাট করেছে একটু কওদি কয় আমি আয়াতুল কুরসির বড় বিষয়টারে বাদ দিয়ে শুধু কুরসি 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 জিকির করি। কুরসি শব্দের বাংলা কি জানেন? গদি 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 গদি। গদির জিকির করা আছে না নাই? নির্বাচন সামনে আসলে দুদুরা সব তসবিহ হাতে নিয়ে পীর সাহেব আল্লাহর ওলি ফেরেশতা সরাসরি আসমান থেকে আসছে, আমাদের সামনে কয় মদিনার সনদ বাস্তবায়ন করব। নির্বাচনে নির্বাচিত হওয়ার পরে ক্ষমতার মসনদে বসে চেয়ারের গিয়ার যখন তার ভিতরে চলে আসে, ওই দুদু তখন ইসলামের বিরুদ্ধাচরণ শুরু করে দেয়। এই মদিনা সনদের নাম শুনছি কিন্তু জানি না। মদিনা সনদের দুইটা প্রধান রীতির কথা, সংবিধানের কথা আপনার কাছে বলি। রাসূলে আরবের লিখিত সর্বপ্রথম মদিনা সনদ, পুরো বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম লিখিত রাষ্ট্রের সংবিধান ছিল ওইটা, বলেন সুবহানাল্লাহ। তার ভিতরে একটা ছিল এই ইসলামী স্টেটের মুসলমানেরা যেমন ধর্ম পালনের সুবিধা পাবে, সংস্কৃতি পালনের সুবিধা পাবে, বিধর্মীরা ওই রকমের পাবে, বলেন সুবহানাল্লাহ। এই পার্শ্ববর্তী ভারতেরা যখন প্রপাগান্ডা চালায় আমরা নাকি সংখ্যালঘুদের উপরে অত্যাচার করি, আপনারা বলেন কথাটা মিথ্যা না? আমাদের রাসূলের আদর্শ হলো ইসলামী স্টেটের মুসলমানেরা যেমন ধর্ম পালনের স্বাধীনতা পাবে, সংস্কৃতি পালনের স্বাধীনতা পাবে, পরিবার পরিজন নিয়ে আত্মীয় স্বজন নিয়ে যেমন শান্তিতে শৃঙ্খলাতে বসবাস করতে পারবে, ওই রকম একটা বিধর্মী, একটা ইহুদি, একটা খ্রিস্টান, একটা হিন্দু, একটা সনাতনী প্রত্যেকেই এই রকমের স্বাধীনতা পাবে, বলেন সুবহানাল্লাহ। ওমরে ফারুক বলেছেন আমার শাসন আমলে সুদূর ফুরাত নদীর তীরে যদি একটা কুত্তাই না খেয়ে মারা যায়, আমার ভয় হয় আল্লাহ না জানি কিয়ামতে আমার জিজ্ঞেস করে কিনা। আমি সেই ওমর ফারুকের উত্তরসূরি, আমি কোনো বিধর্মীর উপরে অত্যাচার করতে পারি না, বলেন ঠিক কিনা? আমার রাসূলের আদর্শ ছিল মদিনা সনদে ইসলামী স্টেটের মুসলমানের স্বাধীনতা যেমন হবে, একটা ইহুদি, খ্রিস্টান, সনাতনী প্রত্যেকের স্বাধীনতা তেমন দিতে হবে, এক নম্বর। দুই নম্বর আর একটা সংবিধানের কথা বলবো, সেটা হলো রাসূলে আরবি ওই মদিনা সনদে লিখিত সংবিধান ছিল, যদি বহির্বিশ্বের বহির্রাষ্ট্রের কোনো মানুষ, কোনো শক্তি যদি মুসলমানদের উপরে আক্রমণ করে, মুসলমানদের সাথে অন্য ধর্মাবলম্বীরাও মুসলমানদের পক্ষ নিয়ে বিরোধী পক্ষের প্রতিবাদ করবে। সাথে সাথে বিধর্মীদের উপরে যদি, মদিনার ভিতরে থাকা বিধর্মীদের উপরে যদি বহির্বিশ্ব, বহির্রাষ্ট্র কোন রকমের কোন শক্তি প্রয়োগ করে, এই মুসলমানেরা তাদের সাথে মিলে ওইখানে তাদেরকে প্রতিহত করবে, বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন যদি তোমার দেহের ভিতরে রক্তবিন্দু থাকা, অবশিষ্ট থাকা অবস্থায় তোমার রাজ্যের ভিতরে কোন বিধর্মী নির্যাতিত হয়, কোন মুসলমান যদি তার পক্ষে না দাঁড়ায়, আমি মুহাম্মদ কিয়ামতের ময়দানে তার পক্ষ নিয়ে আল্লাহর কাঠগড়ায় মামলা করব, বলেন সুবহানাল্লাহ। সেই ওমর ফারুক এর আদর্শ নিয়ে, রাসূলে আরবির আদর্শ নিয়ে আমরা কোনোদিন বিধর্মীদের উপর অত্যাচার করতে পারি? কথা বলেন পারি? রাসূলের এই নীতিতে মদিনা সনদ বাস্তবায়ন হলো। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের একটা আয়াত নাজিল করে দিলেন, যে সমস্ত মুরতাদেরা আল্লাহ রাসূলের কাছে আসলো, মনে আছে না ওই যে রাখালের চোখ নষ্ট করে দিয়েছিল, হাত কেটে দিয়েছিল, পা কেটে দিয়েছিল, উট নিয়ে ভাগে গেছিল, বলতেছিলাম সন্ত্রাসী হামলার কথা, মনে আছে? সন্ত্রাসী হামলা তিনটা সংজ্ঞা আছে, কয়টা? এক নম্বর হলো সন্ত্রাসীরা দলবদ্ধ হবে, কথা বলেন কি হবে? দলবদ্ধ হবে। কোনদিন দেখছেন চুরি করতে একা একা, দেখছেন না? ডাকাতি করে একা একা হতে পারে, ছিনতাই একা একা হতে পারে, সন্ত্রাসী হামলা কখনো একা একা হয় না, এক নম্বর। দুই নম্বর হলো সন্ত্রাসী হামলার ভিতরে অস্ত্র থাকতে হবে। এই বলেন রাসূলের ওই যে রাখালকে মেরেছিল হাত দিয়ে নাকি ওই যে খেজুরের কাঁটা ছিল, এই হাত পা কেটে দিয়েছিল হাত দিয়ে না অস্ত্র ছিল? তিন নম্বর হলো সন্ত্রাসীরা নির্দোষের উপরে আক্রমণ করে। রাসূলের ওই রাখালের কোনো দোষ ছিল? কথা বলেন দোষ ছিল? কিছুদিন আগের একটা ইস্যু আপনারা জানেন, আমাদের এক ভাই সাইফুল ইসলাম আলিফকে পিটায়া মেরে ফেলা হয়েছে, ইসকনের ওই কুলাঙ্গারেরা আমার ভাইকে মেরে ফেলেছে, কথা বলেন ঠিক কিনা? এটা একটা সন্ত্রাসী হামলা। এটা কি সন্ত্রাসী হামলার প্রথম সংজ্ঞা ছিল দলবদ্ধ হয়ে আক্রমণ করবে। বলেন সাইফুলরা কি একা মারছিল না দল ছিল? দুই নম্বর তাদের ভিতরে অস্ত্র থাকবে তাদের হাতে, সাইফুলরা কি অস্ত্র ছাড়া মারছিল নাকি? তিন নম্বর নির্দোষ হবে, সাইফুলের কোনো দোষ ছিল?
বোঝা গেল এটা সন্ত্রাসী হামলা। আরো সহজ করে বোঝেন, সাইফুল রে যখন মারছিল তারা কি বলছিল না সাইফুল রাজনৈতিক ভাবে জামাতে ইসলাম করে তাই মারলাম, বলছিল? এই কথা কন, বলছিল? সাইফুলের একটাই পরিচয় তাদের কাছে ছিল, সাইফুল মুসলমান। সাইফুল মুসলমানের পক্ষ নিয়ে আদালতে কথা বলে, সাইফুল মুসলমানের পক্ষ নিয়ে আদালতের ভিতরে মুসলমানের পক্ষ নিয়ে কেস লড়ে যায়, অকাতরে ইসলামের পক্ষে স্পষ্ট শব্দে বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করে। তাদের কাছে একটাই পরিচয় ছিল, সাইফুল মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। ঠিক কিনা বলেন? আমরা চিন্তা করি বক্তায় একটা ওয়াজ করলে চিন্তা করি এ বক্তা কি জামাত ইসলামের না চরমনার? জামাতের ভাইরা চরমনা হলে ওয়াজ শুনবে না, আর চরমনার ভাইরা জামাতের হলে ওয়াজ শুনবে না, আছে না নাই? তারা আমাদের উপর আক্রমণ করার সময় দেখে না চরমনায় না জামাত, দেখে না খেলাফত মজলিস না ইসলামী আন্দোলন, মুসলমান বলেই তারা আক্রমণ করে। কথা বলেন ঠিক কিনা? এই দেশে যদি ইসলাম কায়েম থাকতো, ইসকনের ওই সমস্ত কুলাঙ্গারদেরকে 24 ঘন্টার ভিতরে ইসলামের বিধানের আওতাভুক্ত করে তাদেরকে শাস্তি দেওয়া হইতো। কতক্ষণ ঠিক কিনা? ইসলাম কি শাস্তি দিছে জানেন? যারা সন্ত্রাসী হামলা করবে, একজনে যদি হত্যা করে কাউকে, প্রত্যেককে শুলিতে চড়ায় মেরে ফেলতে হবে। দীর্ঘ লম্বা আলোচনা শর্টে বললাম, 4 ধরনের সন্ত্রাসী হামলা হয়। শর্টে শোনেন, একটা হলো হামলা করছে, লুট করছে, খুন করছে। আরেকটা হলো হামলা করছে, খুন করছে, লুট করে নাই। আরেকটা হলো হামলা করছে, লুট করছে, খুন করে নাই। আরেকটা হলো হামলা শুধু করছে, লুটও করে নাই, খুনও করে নাই। কয়টা হইলো? 4টা। প্রথম যেটা হামলা করেছে, লুট করেছে, খুনও করেছে, এটার বিধান হলো প্রত্যেকটারে ধরে শুলিতে চড়ায় মারতে হবে। প্রশ্ন এখন আসতে পারে যে হুজুর, হামলা করছে সবাই, খুন করছে একজন, সবাইরে মারবেন কেন? আপনি বলেন, একজন যে হামলা করতে সাহস পাইলো, বাকি 10 জনের সহযোগিতা ছিল না? ছিল না? ছিল। ওই সহযোগিতা করার কারণে প্রত্যেকের জন্য সমান বিধান ইসলাম করে দিছে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, হামলা করছে, হত্যা করছে, লুট করে নাই, ওদেরকে সাধারণভাবে কতল করে ফেলতে হবে। 3 নম্বর, হামলা করছে, লুট করছে কিন্তু খুন করে নাই, তাদেরকে দেশান্তর করে দিতে হবে। 4 নম্বর, হামলা করার সুযোগ হয়েছে, শুধু লুটও করার সুযোগ হয় নাই, খুনও করার সুযোগ হয় নাই, তাদেরকে জেলখানার ভিতর বন্দী করে রাখতে হবে। এটা ইসলামী আইন। কতক্ষণ ঠিক কিনা? আপনি এই দুদু যতই ওয়াজ শোনেন না কেন, এ কোনোদিন দেখতে পাবেন না যদি ইসলামী হুকুমত কায়েম না হয়। কথা বলেন। আমি আপনাদের ওই শুরুতে বলেছিলাম, আমি আপনাদেরকে শুরুতে, মেলা সময় আছে এখন, বলেন সুবহানাল্লাহ, অনেক সময় আছে। আপনাদেরকে দেখে বড্ড ভালো লাগছে। এই সময় এসে অসংখ্য যুবকেরা সামনে 31st নাইটের নানান রকমের অ্যারেঞ্জমেন্ট করার ব্যস্ততায় আছে। কতক্ষণ ঠিক কিনা? আমি আপনাদের কাছে একটা দাবি করে যাব, বেশি দাবি দাবা নাই, সেরকমের তাসকিয়া করার মতো যোগ্যতা আমার নাই। একটা যুবক এইখান থেকে 31st নাইটের ন্যূনতম একটা অনুষ্ঠানে থাকবেন না, কথা দিতে পারবেন? পারবেন? এই যুবক ভাই, হাত উঠায় দেখাও, আল্লাহরে দেখাও, নারায়ে তাকবীর। আমার দ্বারা কোনো অপসংস্কৃতির ভিতরে আমার সম্পৃক্ততা থাকবে না। আমি মুসলমান, আমার ইসলামী সংস্কৃতির সাথে সম্পৃক্ততা থাকবে। কথা কন ঠিক কিনা? আমি একবার ফাঁকে একটা কথা বলছি, শুধুমাত্র ইসলামী সঙ্গীতের কারণে বয়ান বন্ধ করে দেওয়া হয়েছে। কথা কন, সঙ্গীতটা কি ছিল শুনবেন? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের বাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলামে মাটির পরতে পরতে জনতাই ঘরে ঘরে, ইসলামে দেশের 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাকে, দেশে ইসলাম থাকবেই, সবকিছু বদলে যাক তবুও ইসলাম থাকবেই। কথা বলেন ঠিক কিনা? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হবে না বিএনপি যদি নৌকায় সিল মারে, রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি,
শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাতে নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি। ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি। এই বীরদের মাটি, বীরদের ঘাটি, শহীদের বাংলায় জনতার ভোটে কিবা ভোট লুটে যে যাক ক্ষমতায়, নাস্তানাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়, ঠিক কিনা? ইসলামে মাটির পরতে পরতে জনতাই ঘরে ঘরে, ইসলামে দেশের 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাকে দেশে ইসলাম থাকবেই, সবকিছু বদলে যাক তবুও ইসলাম থাকবেই, ঠিক কিনা? এই আওয়ামী লীগের পতনের পরে এই গজল শুনে বেশি একটা শান্তি পাবেন না। জ্বালা পোড়া না হইলে মজা আসে না, কথা কোন ঠিক কিনা? তখন জ্বালা পোড়া ছিল। ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে কবু আজিংদগের সিঙ্গে, ন্যাশনাল বার দোয়েল বদলে হতে পারে কবু ফিঙ্গে, ন্যাশনাল পার্ক ধরা যেতে পারে কেন্দ্রীয় কারাগারকে, সেন্ট্রাল জেল হতে পারে কবু ফান্টাসি ডাম্পারকে, আইন পাশ করে মাছের আড়ত হতে পারে সংসদটাও, যখন তখন যে কোনো পক্ষে যেতে পারে জনমতটাও। নীতির অভাবে রাজনীতি সব হয়ে যেতে পারে বন্ধ, মিটে যেতে পারে রাজাকার আর মুক্তিযোদ্ধা দ্বন্দ্ব। রাষ্ট্র চাইলে সময়ের কথা হতে পারে আগে পিছু, সম্ভাবনার স্বদেশে আমার হতে পারে সবকিছু, তবু ইসলাম রবে চির উন্নত, কখনো হবে না নিচু, কখনো হবে না নিচু। ইসলামে মাটির পরতে পরতে জনতাই ঘরে ঘরে, ইসলামে দেশের 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাকে দেশে ইসলাম থাকবেই, সবকিছু বদলে যাক তবুও ইসলাম থাকবেই। চিল্লায় কোন ঠিক কিনা? এই জমিন কার? আসমান কার? হুকুমত চলবে কার? আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে হুকুমত চলবে আল্লাহর। জমিন যার, খেলাফত চলবে তার, ঠিক কিনা বলেন?